সালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, নামাজ পড়তে যাব। দেখেন আমার বেবিটা অনেক এক্সাইটেড, আমার থেকে বেশি ও এক্সাইটেড। এর উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে ও নামাজ পড়তে যাবে, আর দুই নাম্বারটা হচ্ছে ও নামাজ পড়া পরে ফেরার পথে আর কি হচ্ছে মজা খাবে। তো যাই হোক, উদ্দেশ্য যাই হোক, নামাজ তো পড়তে যাচ্ছে। শুক্রবার হলেই সকালবেলা থেকে যখন আজান শুরু হয় তখন থেকেই শুরু করে, বাবা নামাজ পড়তে যাব, বাবা নামাজ পড়তে যাব। নামাজ পড়তে যাব তো বলে না, বলে বাবা আল্লাহ যাব, আল্লাহ যাব। যাই হোক, এখন আমরা নামাজ পড়তে যাব। আমরা দুজনে অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন আমরা নামাজ পড়তে বেরোবো। ফেরার পথে দেখি ও কি চায়। এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নামতেছে, আমি বললাম যে আমি হাত ধরে নামাই। এখন ও আমার হাত ধরে নামবে না। এখন আমি তো টেনশনে আছি, ছোট মানুষ যদি পড়ে যায় সিঁড়ি থেকে তাহলে তো অবস্থা খারাপই আছে। যাই হোক, সিঁড়ি দিয়ে নামলাম। এবার রাস্তায় নেমে ও একাই ঢ্যাং ঢ্যাং করতে করতে হাঁটতেছে। ওর হাঁটার স্টাইলটা একটু তিরিং বিরিং। তারপরে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে মসজিদের দিকে। মসজিদটা আমাদের বাসার কাছেই। চিন্তা করলাম যে ঠিক আছে থাক, রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, তো যাচ্ছে। দেখেন কেমন দৌড়াইতেছে, মানে আমার থেকে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ও রাস্তা চিনে মোটামুটি। এখন ও যাচ্ছে, মসজিদে চলে আসছে, দৌড়াচ্ছে। এই দেখেন, এখন বাচ্চাদের একটা স্বভাব, ভালো রাস্তা রেখে ও যেইখানে মানে বেশি সমস্যা, যেখানে হাঁটতে পারবে না ওইখান দিয়ে যাবে বারবার। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের স্বভাব। এখন আমরা মসজিদে উঠতেছি। আমাদের মসজিদটা নিচতলায় কাজ হয়েছে, দোতলায় এখনো কাজ চলতেছে। এই অবস্থায় আমরা নামাজ কালাম পড়ব। নামাজ পড়ার পর দেখি এখন অনেক অনেক শুক্রবার অনেক লোকের ভিড় হয়, চারপাশে শুধু জুতা জুতা। যাক, আমাদের নামাজ শেষ, এখন আমরা বের হব। এইখানে ও আমার হাত ধরে নামতে চাচ্ছিল না, আমি জোর করতেছি, তারপরে ও হাত ছেড়ে দিল। বাবা না, আমি একাই নামতে পারবো। নামতেছে একা একা। আমি তো ভয় পাচ্ছি যে বলা যায় না, যদি পড়ে যায় তখন তো অবস্থা খারাপ। যাই হোক, ইনশাল্লাহ ও নেমে যাচ্ছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে নামতেছে। ছোটবেলার মজাটাই আলাদা আসলে। সব কিছু বাচ্চাদের আসলে দেখতেই ভালো লাগে, বাচ্চারা যা করে সবই ভালো লাগে। এখন আমরা বড় হয়ে গেছি, সেই মজাটা আর আমাদের ভিতরে নাই, সেই ফিলিংসও কাজ করে না। দেখলে খুব ভালো লাগে। ওকে বলতেছি এইখান দিয়ে যেও না, ও তারপরে মসজিদের এইখান দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মসজিদের বারান্দা, তারপর ওইখান দিয়ে চলে গেছে। যাই ওকে বললাম যে এখান দিয়ে নামাবো, এখান দিয়ে যাও। পরে ও একাই দৌড়ে দৌড়ে যাবে, ও রাস্তা চিনে তো, সমস্যা নেই, বাম পাশ দিয়ে বেরোয় যাবে। হ্যাঁ, আমাকে বলতেছে ভাবে এই দিক দিয়ে আসো। এখন ওর পিছ পিছ আমি যাচ্ছি। আবার দেখাবে রাস্তা, হচ্ছে আবার রাস্তা দেখাচ্ছে। বলছে তুমি যাও, আমি তোমার পিছে পিছে আসতেছি। রাস্তায় একটু গাড়ি ঘোড়া কম, সমস্যা নাই। এই রাস্তায় একটু কমই গাড়ি ঘোড়া চলে, মসজিদের রোড। দেখেন হাঁটার কি স্টাইল, ঢ্যাং 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 ঢ্যাং, মানে তিরিং বিরিং অবস্থা একটা। যাচ্ছে, খুব ভালো লাগতেছে দেখতে ভাই, বিশ্বাস করেন আর না করেন। এখন ও দেখেন, ও যেই জন্য ওর 2 নম্বর উদ্দেশ্য পূরণ করতে যাবে। এখন ও মজা খাবে। আমি তো একটু আড়াল হয়ে গেছি, আমাকে খুঁজে পাচ্ছে না। দেখেন, আমাকে খুঁজে পাচ্ছে না, ও আমাকে ডাকতেছে, আমি উত্তর নিচ্ছি না, যদিও আমি দেখতেছি। হ্যাঁ, ও আমাকে খুঁজে পাচ্ছে না, মনে করছে আমি চলে গেছি, খুঁজে পাইছে। মজা লাগতেছে। এখন বলতেছে বাবা আমাকে মজা কিনে দাও, মজা কিনে দাও। যাক, আমাদের মজা কিনা শেষ, এখন সিঁড়ি দিয়ে উঠবো বাসায়। আমাদের বাসাটা হচ্ছে 4 তলায়। ও 4 তলা পর্যন্ত একা একা উঠতেছে ভাই। আমি তো টেনশনে ছিলাম, কখন কি হয়ে যায় বলা যায় না ভাই। বাচ্চা যদি পড়ে যায়, আর নামার সময় তো তখন তোর হাতে কিছুই ছিল না, ব্যালেন্স ঠিকঠাক মতো করতে পারতেছিল। এখন তোর হাতে আবার কোক, আইসক্রিম, দুইটাই আছে। দেখা যাক, উঠতে অলরেডি উঠে গেছি। যাক, সবাইকে জুমা মোবারক। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।